Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দেওয়ার আছে। তো তোমাদের WBMCC এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু একটু আগেই একটা নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশে কি বলা হয়েছে, তোমাদের যেটা সেকেন্ড রাউন্ডের এই পরবর্তী যে স্টেপগুলো ছিল তার যে কাউন্সেলিংয়ের শিডিউল ছিল এবং তার পরবর্তীতে মানে রাউন্ড 3 এবং অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড এবং সাবসিকুয়েন্ট যা রাউন্ড আছে সমস্ত রাউন্ডেরই কিন্তু শিডিউলে চেঞ্জ এসছে, সেই শিডিউল কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো নতুন কি ডেট দেওয়া হয়েছে, কোন দিনে কোন রাউন্ড হবে এবং সেই রাউন্ডের মধ্যে কোন স্টেপ কবে হবে, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো তোমরা যে WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে নিজেরাও PDF ডাউনলোড করে চেক করে নিতে পারো। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, WBMCC এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলেই তোমরা দেখতে পাবে, আমি এখানে রেড মার্ক করে রেখেছি, রিভাইজ শিডিউল ফর ওয়েস্ট বেঙ্গল UG মেডিকেল ডেন্টাল 2024 পাবলিশড, এবং লেফট সাইডে যেটা আছে রিভাইজ শিডিউল ফর WB UG 2024। তো এই PDFটা ডাউনলোড করলেই তোমরা পুরো শিডিউলটা পেয়ে যাবে। তো সেখানে কি কি বলা হয়েছে আমি তোমাদেরকে সেটাই এই ভিডিওর মাধ্যমে বলছি, যাতে কিনা তোমরাও জানতে পারো যে নিউ ডেট কি কি দেওয়া হয়েছে, কবে কি হবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো এখানে বলা হয়েছে ইভেন্টস ইন কাউন্সেলিং অ্যান্ড ডেজ অ্যান্ড ডেট অ্যান্ড টাইম। তো এখানে বলা হয়েছে যেটা পাবলিকেশন অফ রেজাল্ট ফর রাউন্ড 2, এটা থেকেই কিন্তু যেহেতু তোমাদের অলরেডি সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে গেছে, স্টেট যে র্যাঙ্ক সেটা পাবলিশ হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তো সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। যে স্টেপগুলো বাকি আছে সেখান থেকেই এটা কিন্তু বলা হয়েছে। তো এর পরবর্তী স্টেপ তোমাদের চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস ফিলিংয়ের পরে যেটা WBMCC থেকে তোমাদেরকে দেবে সেটা হলো রেজাল্ট। তো রেজাল্ট যেটা পাবলিকেশন অফ রেজাল্ট ফর রাউন্ড 2, এটার আগের রুটিনে কি ডেট ছিল আমার সেটা এক্স্যাক্টলি মনে নেই, বাট যেটা নিউ ডেট, যেই ডেটে তোমাদের দেওয়া হবে সেটা এখানে মেনশন করা হয়েছে। আমি নতুন যা যা ডেট দিয়েছে সেটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো দেখো এখানে বলা হয়েছে যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আউট হবে 25শে সেপ্টেম্বর 2024 আফটার 2 PM, দুপুর 2টোর পরে 25শে সেপ্টেম্বর কিন্তু সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আউট হবে। এরপর যেটা বলা হয়েছে, যেহেতু রেজাল্ট আউটের পর তোমাদের অ্যাডমিশন নিতে যেতে হবে আবার নতুন কলেজে, যেই কলেজে আপগ্রেডেশন করে নতুন কলেজ পেলে সেই কলেজেও কিন্তু অ্যাডমিশন নিতে যেতে হবে, আর যারা ফ্রেশভাবে সেকেন্ড রাউন্ডেই ফার্স্ট কলেজ পাচ্ছ তাদেরও তো অ্যাডমিশন নিতে হবে। তো এখানে বলা হয়েছে তার জন্য কি, দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ফর রাউন্ড 2 with requisite original documents, college requisite fees and bond. After physical document verification, once successfully re-verified, they can get admitted in the allotted college. তো তোমাদের যখন সিট অ্যালটমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে, রেজাল্ট আউট হবে 25শে সেপ্টেম্বরের পর, তারপর তোমাদের সেই কলেজে, নতুন যে কলেজে তোমাদের অ্যালট হবে সেকেন্ড রাউন্ডে, সেই কলেজে তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে কি কি নিয়ে যেতে হবে, যা যা ডকুমেন্টস তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে গেছিলে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, সেই সঙ্গে বন্ড নিয়ে যেতে হবে, এছাড়া তোমাদের ফিজ নিয়ে যেতে হবে। যারা কিনা ফ্রেশভাবে সেকেন্ড রাউন্ডে ফার্স্ট কলেজ পাচ্ছ তাদেরকে ফিজ নিয়ে যেতে হবে, আর যারা কিনা অলরেডি কোনো কলেজে অ্যাডমিটেড আছো, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে এবং সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করে নতুন কলেজ পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার নতুন করে ফি পেমেন্ট করতে হবে না। সেক্ষেত্রে তোমাকে পুরনো কলেজের যে ফি রিসিপ্ট ছিল সেই রিসিপ্ট কপিটাই নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে তোমাকে কি করতে হবে, এই রেজাল্ট আউটের পরেই কিন্তু সেই পুরনো কলেজে যেতে হবে, যে সেই কলেজ থেকে রিলিভিং লেটার নিতে হবে এবং সেখানে তোমার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা আছে সেই ডকুমেন্টস কিন্তু নিতে হবে। সেগুলো কালেক্ট করে এখানে যে ডেটগুলো দেওয়া হয়েছে, দেখো কি কি ডেট দেওয়া হয়েছে, 3/10/2024 মানে অক্টোবরের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 3 দিন সময় দেওয়া হয়েছে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। তো এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন অ্যাডমিশনের জন্য গেলেই হবে। তো তোমাদের বুঝতে পারছো 25 তারিখে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আউট হচ্ছে, দেন তুমি 25 তারিখের পর মানে 26 থেকে এই 3 তারিখের মধ্যে তোমাকে পুরনো কলেজে, ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছো সেই কলেজে যেতে হবে, যে সেখান থেকে তোমার অরিজিনাল ডকুমেন্টস কালেক্ট করতে হবে, রিলিভিং লেটার কালেক্ট করতে হবে, সেই সমস্ত কিছু এনে নতুন কলেজে 3, 4 এবং 5 অক্টোবর এই 3 ডেটের মধ্যে যে কোনো একটা ডেটেই তোমাকে অ্যাডমিশন নিতে যেতে হবে এবং সেই অ্যাডমিশন হবে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এবং এই সমস্ত ডকুমেন্টস নিয়ে, যেমন পুরনো কলেজেও একবার ভেরিফিকেশন হয়েছিল, সমস্ত ডকুমেন্টস ওরা চেক করেছিল, নতুন কলেজেও আরও একবার ওরা ডকুমেন্টস সমস্ত কিছু চেক করবে, দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তখনই তোমার অ্যাডমিশনটা হবে।
দেন অ্যাডমিশন হয়ে গেলেই সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এরপর হলো থার্ড রাউন্ড। তো থার্ড রাউন্ডের আগের রুটিনে কী ছিল আমার ডেটগুলো এক্স্যাক্টলি মনে নেই, বাট নতুন যে ডেট দেওয়া হয়েছে, নতুন শিডিউল হিসাবে যা যা ডেট দেওয়া হয়েছে আমি তোমাদের সেটাই বলছি। তো থার্ড রাউন্ডের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড থ্রু নিট ইউজি 2024, মানে যারা ফ্রেশভাবে থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, রেজিস্ট্রেশন করতে চাইছো, তাদের অনলাইন রেজিস্ট্রেশনটা হবে 11 AM of 8/10/2024 till 6 PM of 11/10/2024 অ্যাজ পার সার্ভার টাইম। তো 8ই অক্টোবর থেকে 11ই অক্টোবর 3 দিন সময় দেওয়া হচ্ছে, 8, 9, 10, 11, 4 দিন মতন সময় হচ্ছে। এবং সকাল 11টা থেকে 11 তারিখের সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে থার্ড রাউন্ডের জন্য, ফ্রেশভাবে যারা রেজিস্ট্রেশন করতে চাও তারা। আর যারা কিনা সেকেন্ড রাউন্ডে কোনো সিট পাচ্ছ না তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, বা যারা আপগ্রেডেশন করছো তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। শুধুমাত্র যারা ফ্রি এক্সিট করে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে, বা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করলে না তাদের ক্ষেত্রে কিন্তু আরেকবার তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করে তারপর তোমাদের কিন্তু থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। আর যারা কিনা সেকেন্ড রাউন্ড এবং ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করোনি, ডাইরেক্ট থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, তাদের ক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এবং সেটা কত ডেটে আছে, 8, 9, 10, 11 অক্টোবর, এবং সেটা সকাল 11টা থেকে 8 তারিখে সকাল 11টা থেকে 11 তারিখে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তারপরে অনলাইন ফি পেমেন্ট, রেজিস্ট্রেশনের পর ফি পেমেন্ট করতে হবে, সেটা হলো 8/10/2024 এর 11 AM till 12 midnight of 11/10/2024, মানে 8ই অক্টোবরের সকাল 11টা থেকে স্টার্ট হবে এবং 11ই অক্টোবরে রাত 12টা পর্যন্ত তোমরা অনলাইন ফি পেমেন্ট করতে পারো, রেজিস্ট্রেশন ফিস যেটা দেওয়া সেটা। এরপরে হলো আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। তো তোমরা এই অনলাইন ফি পেমেন্ট যখন করে নেবে তারপর একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। যারা অলরেডি ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড করেছে তারা নিশ্চয়ই জানো, যারা থার্ড রাউন্ডে ফ্রেশভাবে পার্টিসিপেট করবে তাদের ক্ষেত্রে বলছি একটা রকম ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে, যেখানে কিনা তোমার কোন কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, কোন ডেটে যেতে হবে এবং কোন টাইমের মধ্যে যেতে হবে সবটাই মেনশন করা থাকবে, উইথ তোমার রোল নাম্বার এবং তোমার র্যাঙ্ক, সেই সমস্ত কিছু দেওয়া থাকবে। তো সেই যেটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, ওই লেটারে যেই কলেজ মেনশন করা থাকবে তোমাকে কিন্তু সেই কলেজেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, অন্য কলেজে গেলে বা অন্য ডেটে গেলে কিন্তু হবে না। এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন কি কি ডেটে হবে দেখো, 14/10/2024 and 15/10/2024 from 11 AM to 4 PM as per server time। তো দুদিন সময় দেওয়া হয়েছে এবং যার ক্ষেত্রে যেই ডেট দেওয়া থাকবে তাকে কিন্তু সেই ডেটেই যেতে হবে। তো 14ই অক্টোবর 2024 এবং 15ই অক্টোবর 2024 সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে হলো যে থার্ড রাউন্ডের ক্ষেত্রে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 3, যেটা কিনা কালকে সেকেন্ড রাউন্ডের পাবলিশ হয়েছে। তোমাদের থার্ড রাউন্ডের র্যাঙ্ক লিস্ট এবং থার্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স সেটা পাবলিশ হবে 16/10/2024 আফটার 12 noon। তো 16ই অক্টোবর দুপুর 12টার পর সিট ম্যাট্রিক্স এবং র্যাঙ্ক লিস্ট পাবলিশ হবে রাউন্ড 3 এর। এরপর অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য ভেরিফাইড ক্যান্ডিডেটস ইন লিস্ট। তো ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু অনলাইন চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে পারবে। তো সেটা কবে হবে, 16/10/2024 আফটার 2 PM till midnight of 17/10/2024। তো 16ই অক্টোবর দুপুর 2টোর পর থেকে শুরু হবে এবং সেটা 17ই অক্টোবর রাত মিডনাইট পর্যন্ত কিন্তু হবে, মানে রাত 12টা পর্যন্ত চলবে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং থার্ড রাউন্ডের। দেন পাবলিকেশন অফ অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 3। দেন রাউন্ড 3 এর যেটা অ্যালটমেন্ট লেটার সেটা পাবলিশ হবে কবে, 21শে অক্টোবর 2024 বিকাল 4টের পর। এরপর যেটা সিট অ্যালটমেন্ট লেটার দিয়ে দিলে, মানে রেজাল্ট থার্ড রাউন্ডের রেজাল্ট আউট হলে দেন অ্যাডমিশন নিতে যেতে হবে। সেমই প্রসেস, রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথ রিকুইজাইট অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড কলেজ রিকুইজাইট ফিজ bond after physical document verification. Once successfully re-verified, they can get admitted in the allotted college. তো সেমই প্রসেস যেটা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেও বললাম, তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং যারা আপগ্রেডেশন করে নতুন কলেজ পাবে তাদের ক্ষেত্রে পুরনো কলেজ থেকে অরিজিনাল ডকুমেন্টস এবং ফি রিসিপ্ট সেই সমস্ত এবং রিলিভিং লেটার কালেক্ট করে দেন সেই সমস্ত ডকুমেন্টস এবং টাকা নিয়ে তোমাকে থার্ড রাউন্ডের যে কলেজ হয়েছে সেই কলেজে যেতে হবে। সেখানে আরও একবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটা যদি সাকসেসফুলি ভেরিফাইড হয় দেন তুমি সেই কলেজে অ্যাডমিশন নেবে। এবং সেটার ডেট টাইম কি আছে,
22/10/2024 and 23/10/2024 from 11 AM to 4 PM as per server time। তো 22শে অক্টোবর এবং 23শে অক্টোবর দুদিন অ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো একদিন গেলেই হবে। সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত অ্যাডমিশন হবে থার্ড রাউন্ডের। এরপর থার্ড রাউন্ড কমপ্লিট, দেন হবে অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড, যেটা এইরকমভাবেই হবে পুরো প্রসেসটাই, অনলাইন যেহেতু, কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ড। এক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটু কিছু ডিফারেন্স আছে। তো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করে দেবো, তোমরা একবার চেক করে নিও। তো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড থ্রু NEET UG 2024। তো যারা কিনা অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে চাও তাদের অনলাইন রেজিস্ট্রেশনটা হবে 25শে অক্টোবর 2024 সকাল 11টা থেকে 27শে অক্টোবর 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এটা হলো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে। তো অনলাইন রেজিস্ট্রেশন হলো অনলাইন স্টে ভ্যাকান্সির জন্য, দেন অনলাইন ফি পেমেন্ট করতে হবে। তো স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য কিন্তু ফি পেমেন্ট করতে হবে, এবং সেটা কবে হবে ডেটটা দেখো, 11 AM of 25/10/2024 till 12 midnight of 27/10/2024 as per server time। তো 25শে অক্টোবর 2024 সকাল 11টা থেকে স্টার্ট হবে এবং 27শে অক্টোবর 2024 রাত 12টা পর্যন্ত কিন্তু অনলাইন ফি পেমেন্ট হবে অনলাইন স্টে ভ্যাকান্সির জন্য। তারপর যেটা বলা হয়েছে, আফটার সাকসেসফুল registration and fee payment, verification of the candidates in the already designated college and time slot by the software। তো এটা কি হবে, সেম যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে এবং সেখানে যেই কলেজে মেনশন করা থাকবে, যেই টাইম স্লট, যেই ডেট দেওয়া থাকবে, সেই ডেটে সেই টাইম স্লটে সেই কলেজেই তোমাকে যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। তো কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো, আর যদি না জেনে থাকো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও। তো সেটা কবে হবে, 28শে অক্টোবর 2024 এবং 29শে অক্টোবর 2024 সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত হবে। এরপর যেটা দেন সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ হবে এবং স্টে ভ্যাকান্সির অনলাইন স্টে ভ্যাকান্সির জন্য যে সিট ম্যাট্রিক্স সেটা পাবলিশ হবে, সেটা হবে 30শে অক্টোবর 2024 আফটার 2 PM। তো 30শে অক্টোবর দুপুর 2টোর পরে স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের সিট ম্যাট্রিক্স এবং র্যাঙ্ক লিস্ট পাবলিশ হবে। এরপর যেটা আছে অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য ভেরিফাইড ক্যান্ডিডেট ইন লিস্ট। তো ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু শুধুমাত্র এলিজিবল অনলাইন স্টে ভ্যাকান্সির জন্য। আর অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারবে না, কারা কারা পারবে সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করে দেবো, তোমরা একবার চেক করে নিও। তো সেই যে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং হবে সেটা হবে 30শে অক্টোবর 2024 বিকাল 4টের পর থেকে টিল মিডনাইট অফ 31/10/2024 অ্যাজ পার সার্ভার টাইম। তো 30শে অক্টোবর বিকাল 4টের পর থেকে স্টার্ট হবে এবং 31শে অক্টোবর মাঝরাত মানে রাত 12টা পর্যন্ত চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং হবে। এরপর যেটা আছে পাবলিকেশন অফ অ্যালটমেন্ট রেজাল্ট অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড। তো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের রেজাল্ট আউট হবে 1 November 2024 আফটার 2 PM। তো 1 নভেম্বরে দুপুর 2টোর পর অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের রেজাল্ট আউট হবে। এরপর যখন রেজাল্ট আউটের পর তোমাকে অ্যাডমিশন নিতে যেতে হবে। দেন এটা কি বলা হয়েছে, দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথ রিকুইজাইট অরিজিনাল ডকুমেন্টস, কলেজ রিকুইজাইট ফিস অ্যান্ড বন্ড আফটার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন ওয়ান সাকসেসফুলি রিভেরিফাইড দে ক্যান গেট অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড কলেজ। এটা হবে 2nd November 2024 and 4th November 2024 from 11 AM to 4 PM as per server time। সো এই একই প্রসেসে যেমন সেকেন্ড রাউন্ডে হলো, যেমন থার্ড রাউন্ডে হলো, তেমনি অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডেও একইভাবে তোমাদের নতুন যে কলেজ তোমার অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে পাবে সেই কলেজে অ্যাডমিশন নিতে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, ফিজ নিয়ে এবং বন্ড ফরম্যাট নিয়ে। দেন সেটা কবে কবে হবে, নভেম্বরের 2 তারিখ এবং নভেম্বরের 4 তারিখ, এই দুদিনই হবে কিন্তু 2 এবং 4, 3 তারিখে হবে না, মেবি সানডে হতে পারে। তো সেটা কখন, সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত, সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত নভেম্বরের 2 তারিখ এবং 4 তারিখে হবে, মাঝে 3 তারিখে কিন্তু হবে না, 3 দিন কিন্তু সময় নেই, 2 দিনই সময় থাকবে। তো এটাই হলো তোমাদের যে নতুন শিডিউল দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল NEET UG 2024 কাউন্সিলিংয়ে, সেটা পুরো সেকেন্ড রাউন্ড থেকে
অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা রাউন্ডেরই কিন্তু আমি শিডিউলটা বললাম। তোমরা অবশ্যই এটা নিয়ে আপডেটেড থেকো। যদি পুরনো শিডিউল হিসাবে ভেবে থাকো তাহলে হতে পারে যে তোমাদের কোনো কিছু মিস হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু অবশ্যই তোমরা এই শিডিউলটা ফলো করো। পুরনো শিডিউল কিন্তু আর ফলো করার কোনো প্রয়োজন নেই। আরও একটা বিষয় যেটা, যে অনেকেই বলছিলে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে 2024-এর জন্য ফিজিক্যাল যে স্টে ভ্যাকান্সি রাউন্ড সেটা হবে কি হবে না। দেখো, ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবেই না এটা কিন্তু নয়। যদি কিনা অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের পরেও স্টিল যদি সিট ভ্যাকান্ট থাকে তখন কিন্তু সেটা ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে। কিন্তু যদি সিট ভ্যাকান্টই না থাকে তাহলে তো কোনো রাউন্ড হওয়ার কোনো মানেই নেই। সেজন্য সেটা নিয়ে এখনও কোনো শিডিউল দেওয়া হয়নি। এখানে সেটা মেনশনই করে দিয়েছে, ইফ এনি ফার্দার চেঞ্জ অকার্স ইন দ্য কাউন্সিলিং শিডিউল শ্যাল বি ইন্টিমেটেড ইন দ্য কাউন্সিলিং ওয়েবসাইট অ্যাকর্ডিংলি। তো যদি কিনা এই শিডিউলের কোনো চেঞ্জ হয় সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে, এবং এই অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের পরেও যদি কোনো সিট ভ্যাকান্ট থাকে তখন কিন্তু তোমাদের ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড অবশ্যই হবে। তো আজকের এই ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি যে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডেট জানা, কখন কি হচ্ছে না হচ্ছে তোমাদের কিন্তু আপডেটেড থাকতেই হবে, যাতে কিনা কোনো কিছুই মিস না হয়ে যায়। কারণ কাউন্সিলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যতটা ইম্পর্টেন্ট না চান্স পড়াশোনা করে এক্সাম দিয়ে র্যাঙ্ক তৈরি করা, তেমনই কিন্তু ইম্পর্টেন্ট পুরো কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে কমপ্লিট করা। তো অবশ্যই তোমরা এই শিডিউলটা ফলো করো। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে আমিও তোমাদের আরও এইরকম ভিডিও দিতে থাকি। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।